টেটের প্রশ্নপত্র নিয়ে আবারও অভিযোগ তুললেন টেট পরীক্ষার্থীরা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 2024 সালের টেট পরীক্ষায় যে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ছিল 2025 সালে সেই সমস্ত প্রশ্নের উত্তর কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। কিন্তু এই বিষয়টি নিয়ে আদালতে যাবার মতো আর্থিক সঙ্গতি নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট টেট পরীক্ষার্থীরা। আমাদের কোর্টে যাওয়ার ক্ষমতা নেই স্যার, আমরা অনেক সাধারণ ফ্যামিলি থেকে এসেছি, আমাদের একটা চাকরির উপরে আমাদের ফ্যামিলি আমাদের দিকে তাকিয়ে আছে স্যার। আমাদের যদি যাওয়ার ক্ষমতা থাকতো আমরা যেতাম, কিন্তু সেটা বলছি না স্যার। আমরা আপনাদেরকে কখনো ডিসরেসপেক্ট করতে চাইনি। যতদিন আমরা টিআরবিটিতে গিয়েছি কোনোদিন আপনাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলিনি, কিন্তু স্যার প্লিজ আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা দেখলে কে দেখবে স্যার? প্লিজ দেখুন স্যার, প্লিজ একটু যাচাই করে দেখুন। আপনাদের হাতেই সব কিছু, আপনারা দেখবেন না তো কে দেখবে স্যার? একটু দেখুন। ভুল এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নগুলি খতিয়ে দেখে পরীক্ষার্থীদের প্রাপ্য নম্বর দেওয়ার বিষয়টি যেন পুনর্বিবেচনা করা হয় তা নিয়ে টিআরবিটির দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। আপনারা যাই ভুল ত্রুটি হয়েছে এগুলো যদি আজকে আমরা পেয়ে যেতাম, আমাদের মুখে একটা হাসি থাকতো। আমরা যে দীর্ঘদিন যাবত যে পরিশ্রমগুলো করেছি এগুলো তো স্যার আমাদের ন্যায্য। যদি আমরা ফেল করা ছাত্রীরা, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকতো, আমরা এতগুলো প্রুফ কিভাবে দিচ্ছি? এতগুলো প্রুফ বই সহ, এখানে বই আছে, বইয়ের ফ্রন্ট পেজ আছে, বইয়ের মুদ্রণ পেজ আছে, বইয়ের যে কোন পৃষ্ঠাটা ওটাও মেনশন করে দিয়েছি। এটার মধ্যে আমরা মার্ক করে দিয়েছি যে প্রশ্নটার উত্তরটা এটা। তাহলে যদি টেকনিক্যালি কোনো ভুল হয়ে থাকে, আমি বলছি না টিআরবিটির কোনো দোষ, বলছি না চেয়ারম্যান স্যারেরও কোনো দোষ, উনি অনেকটা ব্যস্ত মানুষ, অনেক কিছু ওনাকে দেখতে হয়। আমি বলছি যে আমাদের যে ভুল ত্রুটি যাগুলো হয়েছে কোশ্চেনগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে আমাদের যে ন্যায্য প্রাপ্য নাম্বারটুকু আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিই। আমরা ওনার কথার উপর কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। উনি কি বলেছেন, কোন কথাটা কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। শুধু আমাদের যে প্রাপ্য নাম্বারগুলো আছে সেগুলো আমাদের দিয়ে দিই। টেট পেপার 1 এবং টেট পেপার 2 পরীক্ষার পরে প্রকাশিত চূড়ান্ত উত্তরপত্রে কোনো পরিবর্তন করা হবে না শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছিল টিআরবিটি। পরীক্ষার্থীরা যখন উৎস এবং রেফারেন্স সহ তাদের চ্যালেঞ্জ জমা দেয় তখন বিষয় বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা হয়। পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষ হিসেবে টিআরবিটির এখানে কোনো ভূমিকা নেই। যদি বিষয় বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের দেওয়া যুক্তিতে সন্তুষ্ট হন তাহলে তারা নতুন উত্তর গ্রহণ করেন, এবং যদি তারা সন্তুষ্ট না হন তাহলে চূড়ান্ত উত্তরপত্রে কোনো পরিবর্তন হয় না বলে জানিয়েছিল টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। শিক্ষার্থীদের কিছু যুক্তি গৃহীত হয়েছে যার কারণে কিছু পরিবর্তন করা হয়েছে, কিন্তু টিআরবিটির চূড়ান্ত উত্তরপত্র সংশোধন করার কোনো অধিকার নেই বলেও জানিয়েছিল টিআরবিটি। তারপরেও কোনো পরীক্ষার্থীর কোনো ধরনের অভিযোগ থাকলে আদালতে দ্বারস্থ হতে পারে বলে স্পষ্ট ভাষায় জানিয়েছিল টিআরবিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।